আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। এই টপিক অত্যন্ত মজার একটি টপিক এবং অনেক ইজি একটি টপিক। যদি আপনি ফুল ভিডিওটি পুরো কনসেন্ট্রেশন দিয়ে দেখেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। দ্বিতীয়বার আশা করি আপনার পড়তেই হবে না, একবার ভিডিও দেখলে আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো শুরুতে আমরা কনসেপ্ট নিব হচ্ছে যে ব্যাচ কি। অপারেটিং সিস্টেম সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু ব্যাচটা কি, ব্যাচটা কীভাবে ফর্ম হয়। তো ব্যাচ ফর্ম হয় হচ্ছে সিমিলার টাইপ অফ জব একসাথে করে। তো জবকে এটা আমি প্রিভিয়াস লেকচার ভিডিওতে বলে এসেছি। যদি আপনার জবের কনসেপ্ট ক্লিয়ার না থাকে অবশ্যই এবং অবশ্যই প্রিভিয়াস যে লেকচার ভিডিও রয়েছে টাইপস অফ অপারেটিং সিস্টেম, সেটার ভিতরে আমি জব এবং ইউনিট প্রসেসর দুটো নিয়েই কথা বলেছি। তো সেই ভিডিওটি ভালো মতো দেখবেন, তারপরে এই ভিডিও দেখা কন্টিনিউ করেন। তো জব কি আমরা জানি, আমি ধরে নিচ্ছি আপনি জানেন, আপনি প্রিভিয়াস লেকচার ভিডিও দেখার পরে এখান থেকে কন্টিনিউ করছেন। তো সে ব্যাপারে আর কথা বলছি না। তো আমরা মনে করি যে আমাদের কাছে 10টা প্রোগ্রাম রয়েছে বা 10টা ইন্ডিভিজুয়াল জব রয়েছে। এক একটি জব হচ্ছে এক এক ল্যাঙ্গুয়েজে। তো এখানে 3টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রথম যে জবটা সেটা হচ্ছে C++-এ লেখা, দ্বিতীয় যে জবটা সেটা জাভাতে লেখা, তারপরের যে জব সেটা সিতে লেখা, তারপরের যে জব সেটা হচ্ছে জাভাতে, তারপর C++, সি, জাভা, তারপরে 3টা হচ্ছে আবার C++-এ। তো এই 10টা হচ্ছে ইন্ডিভিজুয়াল জব। এখন কাহিনী হচ্ছে, সাপোজ এই 10টা জব হচ্ছে আমরা এক্সিকিউট করব, ঠিক আছে? তো এক্সিকিউট করার সময় যখন আমরা হচ্ছে প্রথম জবটা এক্সিকিউট করব, প্রথম জব হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে লেখা? প্রথম জব হচ্ছে C++ ল্যাঙ্গুয়েজে লেখা। তো এই জবটা যখন আমরা এক্সিকিউট করতে যাব তখন হচ্ছে আমাদের C++ কম্পাইলার লোড করতে হবে। তো কম্পাইলার আমরা লোড করলাম, করার পর হচ্ছে এই জব আমরা এক্সিকিউট করলাম, শেষ জব, ফার্স্ট জবের কাজ। তো আবার দ্বিতীয় জবের ক্ষেত্রে আসি। দ্বিতীয় জব যে সময় আমরা এক্সিকিউট করব জাভা, তো তখন আমাদের আবার কি করতে হবে? তখন আবার এই যে C++-এর কম্পাইলার লোড করেছিলাম সেটা আবার ডিঅ্যালোকেট করে মুছে দিয়ে আবার জাভার কম্পাইলার লোড করতে হবে। তো লোড করে আমরা কাজ করলাম, করার পরে আবার পরেরটা কি আসলো? পরেরটা আবার সি আসছে। তো এখন এখানে আবার সি এর হচ্ছে আমাদের কম্পাইলার লোড করতে হবে। তিনটেই কি ইন্ডিভিজুয়াল। এরপরে কেস কি দেখেন, আবার জব 4 এর ক্ষেত্রে আবার জাভা আসছে। জাভার কাজ আমরা জব 2 তে কিন্তু করে আসছি, কম্পাইলার তখন একবার লোড করছিলাম, এরপরে আমাদের আবার করতে হচ্ছে। এরপরে কেসে C++ প্রথমে যেটা আমরা করেছিলাম সেটা আমাদের জব 5-এ যে আবার কম্পাইলার লোড করতে হচ্ছে। পরেরটা ক্ষেত্রে জব 3-তে যেটা আমরা করেছি সি, জব 6-এ যে এটা আবার করতে হচ্ছে, আবার কম্পাইলার আমাদের লোড করতে হচ্ছে। এই কেস চলতেই আছে, আবার জাভা লোড করতে হচ্ছে। বাট পরে যে দেখেন এখানে জব 8-এ যে আমরা কি আবার C++-এ লোড করলাম, পরেরটা ক্ষেত্রে কি দেখেন একই টাইপের। দ্বিতীয়বার লোড করার ঝামেলাটা কিন্তু এখানে হচ্ছে না। পরেরটা ক্ষেত্রে কি দেখেন আবার একই টাইপের। তো আবার কি ঝামেলাটা হচ্ছে না যে এইখানে জব এইটার ক্ষেত্রে যে আমরা কম্পাইলার লোড করেছিলাম সেই কম্পাইলার দিয়েই কিন্তু আমরা জব 9 আর 10 এর কাজ করে ফেলতে পারছি। তো ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে? ঝামেলাটা হচ্ছে যে একটা কাজ করার পরে ওইটা বাদ দেওয়ার পরে আবার লোড করলাম, তখন আবার একটা মাত্র কাজের জন্য আমরা লোড করেছি। কিন্তু এখানে দেখেন এখানে একবার লোড করেছি, তো দ্বিতীয়বার আর ঝামেলা হয়নি। কারণ কি, একবার লোড করার পরে আবার ওই লোডিং দিয়েই আমরা 3টা কাজ, টোটালি 3টা কাজ 8, 9, 10 করে ফেলতে পেরেছি। তো এখানে ইজি হয় কোন মেথডে? ইজি হয় যদি আমরা সিমিলার টাইপ অফ জব যদি একসাথে করে ফেলি, তাহলে কি হয়, আমরা একবার যদি কম্পাইলার লোড করি তাহলে হচ্ছে ওই টাইপের জবগুলো করে ফেলা যায়। সাপোজ যে জব 1 হচ্ছে C++ এবং C++ হচ্ছে জব 5 আর C++ জব 8, 9, 10, 1, 2, 3, 4, 5, এই 5টা জব মিলে যদি আমি একটা ব্যাচ ফর্ম করতে পারি, এই 5টা জব মিলে যদি আমি একটা ব্যাচ ফর্ম করতে পারি, তো আমি প্রথমেই হচ্ছে C++ এর কম্পাইলার লোড করব। লোড করার পরে এই যে 5টা যদি আমি ব্যাচ এখানে ফর্ম করি, আমি ফর্ম করে নিচ্ছি। এখানে আমি কি করলাম, এখানে আমি হচ্ছে এই যে 5টা জব ছিল সিমিলার ক্যাটাগরির, এই 5টাকে উঠিয়ে আমি একটা ব্যাচের মধ্যে দিয়ে দিলাম। সাপোজ আপনি মনে করেন যে এখানে হচ্ছে ওই যে আমাদের এটিএম কার্ডে যারা হচ্ছে লাইন ধরে 10 জন দাঁড়িয়েছিল, কারো কারো কাজ হচ্ছে টাকা তোলা, কারো কারো কাজ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করা এবং কারো কারো কাজ হচ্ছে ব্যালেন্স চেক করা। তো এখানে যারা হচ্ছে টাকা তুলতে চাচ্ছিল তাদের যে কাজ জব, তো জবের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে C++। তো যারা হচ্ছে টাকা তুলবে তাদেরকে আমি এক লাইনে দাঁড় করে দিলাম, একটা ব্যাচ বানিয়ে দিলাম যে হ্যাঁ আপনারা এখানে দাঁড়ান, তো এই বুথ থেকে আপনারা টাকা তুলতে থাকেন। তো এই টোটাল কাজটা হচ্ছে আমরা কম্পিউটার সিস্টেমে দিয়ে দিব। তো একবার আমাদের কি হবে, কম্পাইলার লোড করলে কাজ হয়ে যাবে। তো দ্বিতীয় ক্যাটাগরিতে আবার কি আছে? দ্বিতীয় ক্যাটাগরিতে সাপোজ ধরে হচ্ছে আমরা জাভা রয়েছে। তো জাভার ক্ষেত্রে কি, জাভা হচ্ছে জব 2, জব 3 এবং জব হচ্ছে 7,
এই তিনটা হচ্ছে সিমিলার ক্যাটাগরি। তো তিনটা মিলে আমি একটা ব্যাচ ফর্ম করে দিই। তো জব 2, জব 4 এবং জব 7 এই তিনটা মিলে হচ্ছে আবার আরেকটি ব্যাচ হয়ে গেল, যাদের কাজ হচ্ছে তারা ব্যালেন্স চেক করবে। এবং আরেক ক্যাটাগরি রয়ে গিয়েছে যারা হচ্ছে কি এই যে জব 3 এবং জব 6, যেটা হচ্ছে সি প্রোগ্রামে লেখা। তো এই দুটো আবার একই ক্যাটাগরি। তো এই দুটাকে আমরা ব্যাচ 3-তে ফেলে দিব। তো ব্যাচ 3-তে ফেলে দিলে হবে কি, প্রত্যেকটা ক্যাটাগরি কি এক একটা ব্যাচে রয়েছে। তো আমরা এখন কি কম্পাইলার লোড করব একবারই। তো লোড করার ক্ষেত্রে সুবিধাটা কি হবে, যে বারবার লোডিংয়ের ঝামেলাটা আর হবে না। তো আমরা ইজিলি কাজটা করতে পারবো। তো আমি এটা করে নিচ্ছি। তো এই হয়ে গেল ব্যাচ ফরমেশন। আমাদের কাছে ছিল 10টা ইন্ডিভিজুয়াল জব। 10টা ইন্ডিভিজুয়াল জবের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি পেয়েছি, যে তিনটা হচ্ছে সিমিলার টাইপের। তো সিমিলার টাইপের জবগুলোকে আমি ব্যাচ ফর্ম করে ফেললাম। তো এখন হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেমের কনসেপ্টে আসা যাক। হোয়াইট বোর্ডের যে ফিগারটি আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেমের ওভারভিউ। এক্সামিনেশনে যদি এই কোশ্চেনটা আসে ব্যাচ অপারেটিং সিস্টেম সম্পর্কে, তাহলে আপনি এই ফিগারটি অঙ্কন করবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে আপনি গুছানো নোট পেয়ে যাবেন, যেটা থিওরিটিক্যাল লেখা। তো এখন আমরা বুঝে নিব যে এইখানে এই যে ব্যাচ অপারেটিং সিস্টেম, এখানে যে আমি হোয়াইট বোর্ডে যে ফিগারটা অঙ্কন করেছি, এখানে অ্যাকচুয়ালি কী কাহিনী ঘটছে। তো ব্যাচ কীভাবে ফর্ম হচ্ছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। তারপরে আবার একটুখানি বলে দেই। তো এখানে ইউজার আছে। সাপোজ আমি যে এটিএম বুথের যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টে আবার ফিরে যাচ্ছি। সাপোজ হচ্ছে যে ইউজার আসছে 10 জন বা এন নাম্বার পর্যন্ত হচ্ছে ইউজার এসেছে। তো এক একজনের ইউজারের রিকোয়ারমেন্ট এক এক রকম। কেউ বলছে যে আমি টাকা উত্তোলন করব, তো তাকে কি আমরা যে ব্যাচ 1-এ পাঠিয়ে দিয়েছি। কেউ বলছে যে আমি হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করব, তাকে হচ্ছে আমরা ব্যাচ 3-তে পাঠিয়ে দিয়েছি। কেউ বলছে যে আমি ব্যালেন্স চেক করব, তাকে আমরা ব্যাচ 2-তে পাঠিয়ে দিয়েছি। তো এই কাজটা করছে কে, যে আসতেছে ইউজার, আসার পরে হচ্ছে আমরা বলছি যে আপনি ব্যাচ 1-এ যেয়ে দাঁড়ান, আপনি ব্যাচ 2-তে যেয়ে দাঁড়ান, আপনি ব্যাচ 3-তে যেয়ে দাঁড়ান। এই কাজ করছে হচ্ছে ওই যেখানে যে একজন রয়েছে এটিএম বুথে একজন দাঁড়ানো থাকে। তো সে হচ্ছে কি অপারেটর। তো অপারেটর একজন হিউম্যান বিং বা মানুষ। তার কাজ হচ্ছে এই ব্যাচ ফরমেশন করা। যে অপারেটর হচ্ছে ইউজারের কাছ থেকে ইনফরমেশন নেবে যে আপনার জব কি, ও আপনার জব তো এই টাইপের, তাহলে আপনি ব্যাচ 1-এ চলে যান। ও আপনি তো টাকা তুলবেন তাই না, আপনি ব্যাচ 1-এ চলে যান। আহা আপনি তো তাহলে ব্যালেন্স চেক করবেন, আপনি ব্যাচ 2-তে চলে যান। ওহো আপনি তো পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনি ব্যাচ 3-তে চলে যান। তো এই যে টোটাল কাজটা, এইটুকু কাজ করছে কে, অপারেটর। অপারেটর হচ্ছে যে ব্যাচ ফর্ম করে দিচ্ছে। তো এরপরে কাহিনী কি ঘটছে, এরপর হচ্ছে যে এক এক ব্যাচ হচ্ছে কি এক্সিকিউশনে যাবে। এক সময় হচ্ছে ব্যাচ 1 কাজ করবে, কারণ হচ্ছে কি এই যে আমাদের হচ্ছে কম্পিউটার সিস্টেমে কি এট এ টাইম হচ্ছে একটা অপারেশন পারফর্ম হবে। তো একটা ব্যাচ হচ্ছে কি ফার্স্টে লোড হবে। তো কম্পিউটার সিস্টেমে হচ্ছে সিপিইউ রয়েছে, সাথে হচ্ছে যেটা র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা এবং ইউজার প্রোগ্রাম। তো এই যে ব্যাচের যে যা যা জব আছে, এখন তো একটা জব এক ক্যাটাগরিতে হয়ে গেল। তো এই টোটাল জবটা হচ্ছে ইউজার প্রোগ্রামে চলে আসবে এবং এক্সিকিউট হবে। এক্সিকিউট হয়ে হচ্ছে আউটপুট দিবে। সাপোজ যে হচ্ছে ব্যাচ ফার্স্ট যারা হচ্ছে ছিল জব 1, 5, 8, 9, 10, তারা কি করবে, তারা হচ্ছে ক্যাশ আউট করবে, ক্যাশ উত্তোলন করবে। তো তারা গেল, যাওয়ার পরে এখানে যে ইনস্ট্রাকশনের মতো যে আমরা জবে দেখেছিলাম যে ইনপুট আউটপুট ডেটা লাগবে, পাসওয়ার্ড নিবে, নেওয়ার পর হচ্ছে কি কত টাকা উত্তোলন করবে সেই ইনফরমেশন দিবে। তারপর হচ্ছে কি প্রোগ্রাম দিয়ে অন্য একটা পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কি টাকা গ্যার গ্যার করে বের হবে। বের হওয়ার পরে কি আউটপুট হয়ে যাবে। তো এই জবের কাজ শেষ, এই ব্যাচের কাজ শেষ, এটা আউট। এরপর হচ্ছে ব্যাচ 2 যারা হচ্ছে ব্যালেন্স চেক করবে, তো তারা কি আবার আসবে, এখানে আবার সেম প্রোগ্রাম ঘটবে যে ব্যালেন্স চেক করার জন্য তার ইনপুট আউটপুট ডাটার প্রয়োজন নেই, জবের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম। তো হয়ে যাবে এভাবে করে, আউটপুট হয়ে গেল। এরপর হচ্ছে ব্যাচ 3 যারা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করবে। তো যাবে, যাওয়ার পরে বলবে যে ইন্টার কারেন্ট পাসওয়ার্ড, তারপর বলবে ইন্টার নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে কি কাজ শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এই প্রসেসে হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম কাজ করে। তো আশা করি আপনারা এই কনসেপ্ট বুঝতে পারছেন যে ব্যাচ অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করছে। তো এই ব্যাচ অপারেটিং সিস্টেমে কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। তো এবার দেখে নেওয়া যাক ব্যাচ অপারেটিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো। তো কথা বলছি ব্যাচ অপারেটিং সিস্টেমের অ্যাডভান্টেজ নিয়ে। ব্যাচ অপারেটিং সিস্টেমের ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের টাইম সেভ করে। কীভাবে টাইম সেভ করে, আমরা যদি আগের প্রসেসে করতাম যে 10টা জব আছে, একটা জবের জন্য আমরা লোড করছি কম্পাইলার, আরেকটা জবের জন্য আবার লোড করছি, আবার আনলোড করছি, আবার লোড করছি, আবার লোড করছি, আনলোড করছি, এইভাবে যদি কাজ করি তাহলে কি হয়, এই যে লোড আর আনলোডের মাঝখানে সিপিইউ কিন্তু খালি বসে থাকে, আইডল রয়ে যায়। তো সিপিইউ কি আইডল থাকা যাবে না। তো সিপিইউ যদি আইডল থাকে এটা খুবই বাজে একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমাদেরকে একটুখানি রিলিফ দেয় হচ্ছে যে
ব্যাচ ফর্ম করলাম, তো ব্যাচ হচ্ছে টোটাল একটা ব্যাচ হচ্ছে যায়, একবার লোড করলাম, একটা কম্পাইলার লোড করার পরে এক্সিকিউট হলো, বের হয়ে গেলো, আবার আরেকটা ব্যাচ আসলো, তো আবার কম্পাইলার লোড করলাম, আরেকটা এক্সিকিউট হয়ে গেলো, তারপর আরেকটা ব্যাচ আসলো, লোড করলাম, এক্সিকিউট হয়ে গেল। তো এক্ষেত্রে কিছুটা সময় হচ্ছে আমরা সেভ হয়, এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে অনেক ইউজার, এন নাম্বার অফ ইউজার হচ্ছে একই সাথে এই অপারেটিং সিস্টেম ইউজ করতে পারছে। ইউজার আসছে এক একটা জব নিয়ে, তাদের অপারেটর হচ্ছে ব্যাচ ফর্ম করে দিচ্ছে, তারা হচ্ছে অপারেটিং সিস্টেম ইউজ করছে। তো এই হচ্ছে অ্যাডভান্টেজ কিসের, ব্যাচ অপারেটিং সিস্টেমের। তো ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, যদিও আমরা হচ্ছে কিছুটা টাইম সেভ করতে পেরেছি এই ব্যাচ ব্যাচ করে, কিন্তু এই ব্যাচটাও যখন হচ্ছে আমি সিপিউর কাছে দিচ্ছি, তো এইখানে এটা এই ব্যাচ টোটাল ব্যাচ হচ্ছে ইউজার প্রোগ্রাম এখানে আসলো, আসার পরে আমাদের কম্পাইলার লোড করতে হবে। তো কম্পাইলার লোড করলো, তখন সিপিইউ কিন্তু খালি বসে আছে, তার কাছে কোনো কাজ নেই। এক্সিকিউট হওয়ার সময় সিপিইউ খালি বসে আছে, তার কাছে কোনো কাজ নেই। দ্বিতীয় ব্যাচ আসার সময় সিপিইউ খালি বসে আছে, লোড করছে, তখনও খালি। জাস্ট ইউজ হচ্ছে কখন, যখন হচ্ছে ইউজার প্রোগ্রাম হচ্ছে কাজ চলছে, তখন খালি জাস্ট ইউজ হচ্ছে, এছাড়া খালি বসে আছে। তো সিপিইউ যদি খালি বসে থাকে, সিপিইউ কোনোদিন খালি বসে থাকা যাবে না, সিপিইউ অল টাইম কাজের মধ্যে থাকতে হবে, তাহলে হচ্ছে পারফরমেন্স ভালো হয়। তো সিপিইউ যেখানে আইডল সেখানে কি ওর্স্ট কেস, অর্থাৎ এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ব্যাচ অপারেটিং সিস্টেমে, যে সিপিইউ আইডল বসে থাকে। তো এই ছিল ব্যাচ অপারেটিং সিস্টেম। আশা করি ব্যাচ অপারেটিং সিস্টেমের সকল কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন, কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এক্সামিনেশনে প্রায় আসে, তো এটা খুব ভালো মতো পড়বেন। চিন্তার কোনো কারণে ডিসক্রিপশন বক্স থেকে আপনি হাতে গোছানো নোট একদম পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। তো ডিসক্রিপশন বক্স থেকে নোটটি নেওয়ার সময় অবশ্যই এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং পরবর্তীতে আমরা নেক্সট পর্বে দেখব হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। সেটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা অপারেটিং সিস্টেম, ব্যাচ অপারেটিং সিস্টেমের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। তো সেই পর্বগুলো পাওয়ার জন্য আইকনকে প্রেস করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।